হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কসবা উপজেলা খাগড়া সোনারগাঁ। নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকে কিন্তু এখানে চলে আসলাম। এত সুন্দর লাগে, সবসময় আসা যাওয়া করি। তার পাশাপাশি আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং শেয়ার করবো যে আমাদের কসবার মধ্যে এত সৌন্দর্যপূর্ণ ছোটোখাটো জায়গার মধ্যে এত সুন্দরভাবে মসজিদ নির্মাণ করা যায়। তার পাশাপাশি ছেলেদের জন্য 5 তলা মাদ্রাসা নির্মাণ এবং মেয়েদের জন্য ব্যক্তিগতভাবে একটা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। তো এই সৌন্দর্যটা যদি তুলে না ধরলাম, আমাদের কসবার নাগরিক হয়ে কি লাভ হইলো বলেন? তো শেয়ার করে পাশে থাকেন, কসবার সৌন্দর্য তুলে ধরুন। আসসালামু আলাইকুম দর্শক, দিল্লি যাওয়ার পথে আপনার খাগড়া সোনারগাঁর মধ্যে সুন্দর একটা কিন্তু আসলে আপনারা একটা দৃশ্যপট মাদ্রাসা এবং মসজিদ একসাথে দুইটা দেখতে পাবেন। তো আসলে চলুন এটার ভিতরে একটু ঢুকে আপনাদেরকে পরিস্থিতি এবং পরিবেশটা একটু দেখানো যাক। খাগড়া সোনারগাঁ রাবিয়া খাতুন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাজী আব্দুল আওয়াল ভুইয়া এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী ভুইয়া, ওনার নির্মিত একটি সুন্দর একটি প্রতিষ্ঠান। আমরা দিল্লি যাওয়ার পথে আসলে আমরা প্রায়ই এটা দেখে থাকি। বাইতুস সালাম জামে মসজিদ খুব দৃষ্টিনন্দন, কিন্তু আসলে আমাদের নজর কাড়ে। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে, সাথে কিন্তু এটা মাদ্রাসা এবং এটা হচ্ছে মসজিদ। খুবই সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন প্লাস যে তাদের যে ডিজাইনিংয়ের যে ধরনটা ইটস টোটালি ডিফারেন্ট। কারণ এই ধরনের বাংলাদেশের ভিতরে আছে নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা যে তুলতে পারছি বা দেখাতে পারছি আমাদের কসবা খাগড়া সোনারগাঁর মধ্যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এত সুন্দর একটা মসজিদ তারা নির্মাণ করেছে, আসলেই প্রশংসার দাবিদার। সুপ্রিয় দর্শক, তারা কিন্তু আসলে এই মসজিদ এবং এইখানে যে মাদ্রাসা এটাতেই সীমাবদ্ধ নয়। তার পাশাপাশি 5 তলা একটি ভবন, মানে ছেলেদের জন্য 5 তলা ব্যক্তিগত একটা মাদ্রাসা নির্মাণ করছে এবং মেয়েদের জন্য অলরেডি একটা মাদ্রাসা নির্মাণ হয়ে আছে। আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই আজান দিচ্ছে। আসলে আমরা আজানের পরেই ভিডিওটা করি। খুব সুন্দর আজানের সুরটা, খুবই সুন্দর। আজানটা শুনেন। সুপ্রিয় সুধী, আসলে আজানটা শেষ হয়েছে। এখানে ওই যে আপনারা মসজিদটা দেখছেন, ওইটা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। তার পাশাপাশি এখানে কিন্তু একটা 5 তলা ভবন নির্মাণ হচ্ছে, মাদ্রাসা হবে 5 তলা মাদ্রাসা। আমরা আসলে জানার চেষ্টা করি যে এখানে মাদ্রাসাটা কি ছেলে মেয়ে উভয় পড়তে পারবে নাকি শুধুমাত্র ছেলেদের জন্য। সুপ্রিয় সুধী, এটা শুধুমাত্র ছেলেদের জন্য। আমি আসলে সাথে কাউকে আনি নাই, তাই ডিসকাস করতে পারি নাই। এটা মাত্র ছেলেদের জন্য। এখানে কিন্তু 5 তলা একটা ভবন নির্মাণ হচ্ছে মাদ্রাসা, এটা ছেলেদের জন্য। আর তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটা আপনার মেয়েদের জন্য, শুধুমাত্র মেয়েদের জন্য এই ভবনটা। এখানে মেয়েদের জন্য এই ভবনটা নির্মাণ করা হচ্ছে, আর এই ভবনটা হচ্ছে আপনার ছেলেদের জন্য। মানে আসলে আমরা এই দিল্লি যাওয়ার পথে খাগড়া সোনারগাঁ এত সুন্দর একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং মসজিদের এত সুন্দর একটা কাজ চলছে। আমি অনেক প্ল্যাটফর্ম বা অনেক ব্লগার ভাইদেরকে দেখি, আসলে তারা এই বিষয়টা তুলে ধরে না হয়তো বা। এই সৌন্দর্য কিন্তু এটা কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের কসবার মধ্যে এবং প্রশংসার দাবিদার তারা। হয়তো আমাদের পৌরসভার ভিতরে কিংবা মানে সিটির ভিতরে না, তো গ্রাম সাইড করছে। গ্রাম সাইডের ভিতরে যে তারা এত সুন্দর উন্নয়নমূলক কাজ আসলে আমরা কসবার মানুষরা করতে জানি, সেটাই আসলে তার প্রমাণ। এই বাইতুস সালাম জামে মসজিদ অ্যান্ড হচ্ছে এই মাদ্রাসা নির্মাণ এবং হচ্ছে এখানে এই যে মহিলা মাদ্রাসা, এই তুলে ধরতে পেরে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এবং আপনারাও শেয়ার করে, আমাদের যারা কসবার আছেন আপনারা সবাই শেয়ার করে ভিডিওটা অন্যদেরকে দেখা শুরু করে দিবেন, যেন এই সৌন্দর্যগুলো মানুষ দেখতে পারে আমাদের কসবার ভিতরে কি কি সৌন্দর্য আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।